বন্ধুরা বলতে না বলতেই চিকু উঠে পড়লো হাতের উপরে। চিকু সমস্যা হয়নি, পায়রাগুলো নিজেরাই ঢুকে গেছে বৃষ্টি আসতে। কোথায় দাঁড়িয়ে আছি বন্ধুরা তোমরা একবার দেখো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে নিয়ে চলে যাচ্ছি ছোলা ভেজানা আর সরষা। তো এখন চলো ছাদে উঠে দেখি কী অবস্থা। তো বন্ধুরা ছাদে উঠে পড়লাম। ছাদে উঠে পড়ার পর যা অবস্থা দেখলাম বন্ধুরা, তো এতে পায়রা ছাড়বো কি ছাড়বো না ভাবছিলাম, তো ছেড়েই দিয়েছিলাম। কারণ একটা ভাই এসেছিলো সেই জন্য পায়রা দেখবে বলে, তো ছেড়ে দিলাম। তো বন্ধুরা খুবই মেঘলা ওয়েদার, এতে বৃষ্টি চলে এলে খুব অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ পায়রাগুলো উঠবে না আর। তো বন্ধুরা ছাদে ওঠার পর একটু ভয় লাগছিল, কারণ বৃষ্টি চলে এলে খুব প্রবলেম হয়ে যাবে, সেই কারণে একটু ভয় লাগছিল। তো মেঘলা ওয়েদার তো কী হয়েছে, তো ভালোই লাগছিল আমার। তো এটা হচ্ছে চিকুর বাচ্চা বন্ধুরা। তো চিকু কোথায় গেল দেখতে পাচ্ছি না, চিকু আর চিকুর বউ কই? তো বন্ধুরা দেখো বাচ্চাগুলো কেমন হয়েছে। আমার আর তস হয়েছে না বন্ধুরা, কবে যে বড় হবে, ওরা একটু খোঁপ দিয়ে বেরোবে আমি দেখতে পারবো। তো এটা তো ম্যাড্রাসির ডিম, তো ম্যাড্রাসি কোথায় গেল কি জানি, বাইরে আছে মনে হয়। আর এই একজন সারাক্ষণ তা দিচ্ছে ডিমে বসে। তো কটা শুকনো মুড়ি দিয়েছিলাম, মুড়িগুলো খাচ্ছিল ওরা। তো অনেক দিন ধরে মুড়ি দিইনি, কারণ মুড়িগুলো খেলে ওরা একটু জল খায়, সেই কারণেই মুড়িগুলো দেওয়া। তো গলায় আটকে যাচ্ছিলো, তো কোনো ব্যাপার না, কারণ ওরা খেলে গলে যাবে ভেতরে গিয়ে, তো কোনো চাপ নেই। তো বন্ধুরা সকালটা শুরু হয় আমার এদের নিয়ে, কারণ এদের দেখলে আমার মনটা সত্যি খুব ভালো হয়ে যায়, কারণ এতটাই ভালো হয়ে যায় বলে বোঝানো যাবে না। তো বন্ধুরা যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, খুব জোরে বৃষ্টি চলে এলো, আমরাও নামতে পারিনি। তো পায়রার যে ছাউনিটা করা আছে ওপরে তিরপল চাপা দিয়ে, তো নিচে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম আমি আর সেই ভাইটা। তো বন্ধুরা কোনো সমস্যা হয়নি, পায়রাগুলো নিজেরাই ঢুকে গেছে বৃষ্টি আসতে। তো বন্ধুরা হঠাৎ করেই এত জোরে বৃষ্টি চলে এলো। তো বন্ধুরা পায়রাগুলো ভেজে নিই, কিন্তু আমরা ভিজে যাচ্ছি বন্ধুরা। কোথায় দাঁড়িয়ে আছি বন্ধুরা তোমরা একবার দেখো। তো বন্ধুরা বৃষ্টি থামছিলই না, প্রায় 1 ঘন্টার পর বৃষ্টি অবশেষে একটু কমেছে। আর আমরাও এবারে বেরোবো, কারণ এখানে 1 ঘন্টা প্রায় দাঁড়িয়েছিলাম আমি। তো বন্ধুরা বৃষ্টি থামার পর পায়রাগুলোকে অবশেষে ছাড়লাম। তার আগে আমার গোটা ছাদটা ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হয়েছে, কারণ একদিকে ছাদে আমাদের জল জমে, সেই কারণে গোটা ছাদ পরিষ্কার করতে হয়েছে আমাকে। তো বন্ধুরা ছাড়ার পরে দিয়েছিলাম ছোলা, আর সরষা দিইনি, কারণ সরষা জলের মধ্যে দিলে সরষাটা ভিজে যাবে, সেই কারণে ওরা খাবে না, সেই কারণে ওদের আমি দিয়েছিলাম ছোলা। তো বন্ধুরা আকাশ পরিষ্কার হয়ে গেছে, পায়রাগুলো ছাড়াই থাকবে এবারে। তো বন্ধুরা এরা দুজনে খুব শীঘ্রই ডিম দেবে। তো ভেজার কারণে একটা পায়রার ঠান্ডা লেগেছে আমার। তো আজকে তো ওয়েদার এতটাই, তো এখন অবধি মেঘলা আছে, জানি না বৃষ্টি হবে কি না। তো বন্ধুরা এই মাচাটা আমি বানিয়েছি পায়রা বসার জন্য, তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো পায়রাগুলোকে খেতে দিয়ে দিই। তো বন্ধুরা আমরা ভিজে গেছিলাম, সে ভাইটা বাড়ি চলে গেছে। তো চলো কোনো সমস্যা নাই, তো আমার ঠান্ডা লাগুক, বাট আমি আমার পায়রাগুলোকে ঠান্ডা লাগতে দেবো না। তো বন্ধুরা চিকুকে দেখতে পাচ্ছি না, চিকু দেখতে পেলেই এক্ষুনি চলে আসবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা বলতে না বলতেই চিকু উঠে পড়লো হাতের উপরে। চিকু এমনিতেই কথা শোনে, কারণ যখনই ডাকি তখনই চলে আসে। তো চিকুকে তো দেখতে পেলাম, তো চিকুর বউ কোথা, ওকেও দেখতে পাচ্ছি না আমি এখন অবধি। তো চলো আর বেশি দেরি করবো না, ওদের খেতে দিয়ে দিই। তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানাও। আর বন্ধুরা পায়রাদের সাথে ভিজতে ভিজতে, পায়রাদের সাথে খেলতে খেলতে কাজের টাইমটা তো ভুলেই গিয়েছিলাম। যাই হোক, আজকে আমার পায়রাগুলোর সাথে সময়টা খুব দারুণ কাটলো। আর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আজকে বৃষ্টির দিনে পায়রাগুলো সত্যিই এইভাবে মনটা ভালো করে দিল। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।
সবাই ভালো থাকবেন।